মেডিসিন ওয়াটার পাওয়া যাচ্ছে, এটা স্প্রিং ওয়াটার, কিন্তু এখানকার বলে এটা মেডিসিন ওয়াটার, খেলে নাকি সব ঠিক হয়ে যায় শরীর খারাপ। আমরা সবাই খাচ্ছি। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের গুয়াহাটি থেকে শিলংয়ের জার্নি। শিলংয়ে আমরা ছিলাম পাইন হিল কমফোর্ট স্টেতে। চলুন এখানে আমাদের রুমটার একটু ট্যুর করিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আপার শিলংয়ে আছি। আমাদের হোটেলের নাম পাইন হিল কমফোর্ট স্টে। এটা আমাদের রুম নাম্বার 12। আজকের রাতে এটাই আমাদের ঠিকানা। রুমটা ছোট্ট কিন্তু খুব সুন্দর। কালকে সকালবেলা এখান থেকে ভিউটা দেখাতে পারবো, রাত্রিবেলায় দেখাতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা এসছি তারপর পরই আমরা বেরিয়ে গেছি মফল্যাং দেখতে, তাই জন্য আর ভিডিও তখন আর করা হয়নি। আমরা এসে লাঞ্চ করেই বেরিয়ে গেছি। এখানে একটা জামা কাপড় হোক বা যা হোক লাগেজ রাখার জায়গা আছে। এটা আমাদের বেড, কিং সাইজ বেড আছে। সৌভিক এক হাতে থুপ্পা খাচ্ছে আর আরেক হাতে ল্যাপটপ চালাচ্ছে, আর সন্দেশ যা করার পাগলামো করছে। আর চলো টয়লেটটা দেখিয়ে দিই। এই যে টয়লেটটা, বেসিন, গিজার আছে, কোমোড, দারুণই লাগছে এটা রুমটা। কালকে আমরা এখান থেকে যাব সোহরাতে। গুড মর্নিং সবাই, আজকে আমাদের জার্নি ডে 5। এখন আমরা আছি শিলংয়ে। কালকে রাত্রে বলেছিলাম এখান থেকে একটা ভিউ পাওয়া যায়, যেটা রাত্রি হয়ে গেছে বলে দেখাতে পারিনি। আজকে চলো দেখে নিই ভিউটা। এইদিকে একটা ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে জানলা দিয়ে, আর এই সামনে রাস্তা। এটা অ্যাকচুয়ালি মেন রোডের ওপরই অবস্থিত। ছোট্টর মধ্যে বেশ সুন্দর। আজকে আমরা এখান থেকে যাব সোহরা। যাওয়ার পথে যেসব সাইট সিইংগুলো পড়ে সেগুলো দেখতে দেখতে যাব। সোহরাতেই আমরা 3 নাইটস স্টে করব। ওখান থেকে বাকি যে সাইট সিইংগুলো আছে সেগুলো ওখান থেকেই করব। চলো আজকে যাওয়া যাক আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন শিলং থেকে যাচ্ছি সোহরার দিকে। যেতে যেতে যে কটা সাইট সিইং পড়ে সব দেখতে দেখতে যাব। হয়তো পৌঁছাতে পৌঁছাতে আজকে সোহরাতে ইভিনিং হয়ে যাবে। তোমরাও চলো আমাদের সাথে, দেখতে থাকো আমাদের সাথে। আমরা সকালে হোটেলে ব্রেকফাস্ট করে রওনা দিলাম সোহরার দিকে। আজকে আমাদের প্ল্যান ছিল সোহরা যাওয়ার পথে যে কটা সাইট সিইং পড়ে সব কটা মোটামুটি কভার করে ফেলা। রাস্তার দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম। সোহরাকে আমরা বেশিরভাগ চেরাপুঞ্জি নামেই চিনি। মেঘালয়ে মূলত দুটি গ্রাম আছে যেখানে বৃষ্টির পরিমাণ অনেক বেশি। এক হচ্ছে চেরাপুঞ্জি, যেখানে আমরা যাচ্ছি, আরেকটা হচ্ছে মৌসিনরাম। এখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 11,430 মিলিমিটার।
বিভিন্ন রকম জলপ্রপাত ও জীবন্ত সেতুর জন্য এই চেরাপুঞ্জি বিখ্যাত। আমরা এখন যাচ্ছি শহরের দিকে। এদিকে দুটো রাস্তা চলে গেছে, ওই সাইডে গেছে ডাউকির দিকে, এদিকটা গেছে, এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিকটা গেছে ডাউকির দিকে, আর এদিকে গেছে শহরের দিকে। এখানে ম্যাপ রয়েছে আর কি কি এখানে দেখা যাবে সেগুলোর চার্টটা রয়েছে। এই চার্ট ধরে আমরা এই জিনিসগুলো এদিকটা দেখতে পাবো। লিস্ট অনুযায়ী আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল মডক ব্রিজ। এখন আমরা মডক ব্রিজে আছি। ব্রিজ থেকে এখানে ওটা ওদিকে মনে হয় ভিউ পয়েন্টটা আছে। ঝিঝির করে বৃষ্টি পড়ছে, জানি ঠান্ডাও বেশি লাগছে। বাবা আমরা এখন মডক ভিউ পয়েন্টে ঢুকলাম। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে পার অ্যাডাল্ট এবং বাচ্চাদের জন্য 10 টাকা করে। ওদিকে যায় কি করে? চলো এদিকে আয় তো, এদিকে আয় তো। এখানে পার্ক আছে একটা, এখানে একটা পার্ক আছে। Our true tribute to the freedom fighters. না না বরফ না বাবা, এটা থাকলে কি আর করা যাবে। গাই বাবা বাবা আসছে, আসুক, চলায় না। ভাঙতে যদি এবার কোন দিক দিয়ে যেতে হবে? এখানটা দাঁড়াই। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানটা থেকে এই যে রাস্তা, পুরো পাহাড়। এখানে আমরা ওইখান থেকে তখন দেখেছিলাম ভিউ পয়েন্টটা। মডক ব্রিজ এবং ভিউ পয়েন্ট দেখে আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম সামনের দিকে। ভিউ পয়েন্ট থেকে এগিয়ে চলছি সামনের দিকে। রাস্তা পুরো মেঘে ঢেকে গেছে সামনে। সাইডে কিছুই দেখা যাচ্ছে না।
আমরা এরপর যে জায়গাটি আসলাম তার নাম হচ্ছে লেইট সোফিলা টিম ক্যামসি ভিউ পয়েন্ট। হয়তো আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক করতে পারলাম না, বাট অনেকটা এরকমই লাগছিল পড়ে। এখানে ঢোকার এন্ট্রি ফি ছিল পার হেড 20 টাকা করে। এই ভিউ পয়েন্টটা অতটা ফেমাস না হলেও আমাদের বেশ লেগেছে। উপরে একটা ছোট্ট লেক ছিল আর তার ওপরে ছিল ভিউ পয়েন্ট। এরপর আমাদের গন্তব্যস্থল ছিল গার্ডেন অফ কেপস। আমরা গার্ডেন অফ কেপসের সামনে এসে গেছি। এখানে পার্কিং জোন, এখানে সব পার্কিং জোন, আর সামনে টিকিট কাউন্টার রয়েছে। খুব ভিড়, প্রচণ্ড ভিড়। সামনে পার্কিংটাও খুব ভিড়। আমরা উপরেই রেখেছি গাড়ি, নিচে আর জায়গা ছিল না।
সামনে টিকিট কাউন্টার, চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভসে। বাবা এদিকে আসছে, স্পট নাম্বার 1। ধীরে ধীরে চলো, আসতে বাবা। স্পট নাম্বার 1 ছিল একটা কেভ। নিচে দেখতে চাও না? এখানে হ্যাঁ। টোটাল 11টা পয়েন্ট আছে। স্পট নাম্বার 2 ছিল একটা ওয়াটারফল। এই যে গুহাতে ঢুকছি আমরা, চলো 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 চলো। আসো বাবা, এই যে গুহা। আর নাটা আসতে শোনা, কিছু হবে না, কিছু হবে না। আমি জামা প্যান্ট এনেছি, চেঞ্জ করে দেওয়া যাবে। ঠিক আছে, কিচ্ছু হবে না। না বাবা পড়ে যাবে, দেখ একটু রোদ দিয়েছে। ফার্স্ট ওয়েভ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি পরের দিকে। ধীরে ধীরে বাবা, ধীরে ধীরে পড়ে। আচ্ছা এটা নাম্বার 3 বলছে, নাম্বার 2 কোনটা? পয়েন্ট নাম্বার 2 হ্যাঁ ওকে, ও আচ্ছা ওটাই ওটা। সাবধানে বাবা। আসতে। স্পট নাম্বার 3 ছিল আরেকটা ওয়াটারফল। স্পট নাম্বার বাবা, এই যে আরেকটা কেভ, বাবা এই আরেকটা কেভ। যাবি না ওখানে? যাবো তো, যাবো। আস্তে ধীরে ধীরে। আস্তে 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 না স্পট নাম্বার 4 সেকেন্ড গুহা। ঢুকে ভয় পেয়ে গেছে, ঘুরে চলে যাচ্ছে। সাবধানে। তারপর স্পট নাম্বার 4 ছিল আরেকটা কেভ। लाइट छ लाइट छ लाइट छ लाइट छ देख्दैन ओइ त लग बेला चाहिँ माथि ठोक्के लाने সবাই ঝর্ণার জল। মাথা নিচু করে। ए इधर मेकअप बनाए ये सब बात देख के डाला है और अच्छा कर रे बादल हां यहाँ पूरा पूरा कुवारी बनाते हैं कुवारी हां बाल निकाल्न सब निकाले বাবা এখন এই পোস্টটা করবি, ওই যে কাকের আঙুলে। 100 रुपया এত হিলে হিলো চুপ করো, ওরা ওরা কথা বলছে।
ওরা কথা বলছে, তুমি করবে এখানে দাঁড়াবে, ফটো তুলবে? চলো 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 চলো। হ্যাঁ, এটা অনেকগুলো আছে পয়েন্ট। কি হলো? আচ্ছা আচ্ছা, আরেকটা ওয়াটারফল আছে, রুট ওয়াটারফল, স্পট নাম্বার 5। বাবা বাবা এদিকে আসো, ফটো তুলছে এদিকে। স্পট নাম্বার 5 ছিল একটা রুট ওয়াটারফল। চলো স্পট নাম্বার 6। চলো। ওরে বাস, কত বড় ঝর্ণা! স্পট নাম্বার 6ও ছিল আরেকটি ওয়াটারফল। ওকে জলের মধ্যে চুপিয়ে তুলে দেবো। এরপরে বাবা ভালো জায়গা থাকলে তুই আমার আর বাবার একটা ছবি তুলে দিস। হ্যাঁ বাবা, কালকে দেখা হবে? দেখি কবে দেখা হয়। হ্যাঁ, কালকেই দেখা হবে। কালকেই দেখা হবে আজকে। আয় আয়, এখানে বসে আমাদের একটা ছবি তুলে দে বাবা। হয়ে গেল নাকি আমাদের? না আরে তো আছে টোটাল কত হোটেল ফল? চল এগো, দাঁড়িয়ে পড়ছিস কেন? লাফাস না বাবা, লাফাস না, সামনে পুরো খারাপ সিঁড়ি আছে। স্পট নাম্বার 7ও আরেকটা ওয়াটারফল ছিল। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, বেবি ইন দ্য মাদার্স হোম। চলো, তো এই যে এখানে একটা সেই বেবির ইয়ে স্পট নাম্বার 8 এদিকে, ছিল এদিকে। পাথরের মধ্যে এই যে, নিজে আমি থেকে ক্রিয়েট দেখেছিলাম। হওয়া একটা শেপ, পেটের ভেতর যখন যেটা বেবি থাকে, বেবিরা তখন ইয়েটা মায়ের শেপটা পেটে থাকে। যখন থাকে সেই সেই শেপটা। অবস্থার শেপটা। निशानी कि हम लोग यहाँ पे आए थे। বুঝতে পারছো? देखो तो बेबी माँ বুঝতে পেরেছো ব্যাপারটা? চল নিয়ে এনার্জি ড্রিঙ্ক নিস। গাড়িতে আছে তো, গাড়িতে গিয়ে
হাই সন্দেশ। আসিস তো? স্পট নাম্বার 9 ছিল একটা ব্যাম্বু ব্রিজ। মা এগুলো কি একা একাই হয়েছে? এটা তো বানানো। এই নড়াস না, চলো। ভয় আছে। ড্রিঙ্কিং ওয়াটার। চলো চলো, খাবো খাবো খাবো। চল আয় সন্দেশ, জল খাবি বলছিলি, মুখটা ঢুকিয়ে দিবি। दवाई, मेडिसिन, वाटर, स्प्रिंग वाटर। खाओ স্পট নাম্বার 10 ছিল একটা মেডিসিন ওয়াটারফল। এখানকার বলে এটা মেডিসিন ওয়াটার, খেলে নাকি সব ঠিক হয়ে যায় শরীর খারাপ। আমরা সবাই খাচ্ছি। এখানে এই ব্যাম্বু বোতলগুলো পাওয়া যাচ্ছে 100 করে নিয়েছে, আমরাও একটা নিয়েছি। এটাতে জল ভরে নিয়ে কিছুটা খেয়েছি, কিছুটা নিয়ে যাচ্ছি। এখানে কি আছে? স্পট নাম্বার 11। Corded impression to the bedrock is one of the most famous among the garden of yes, it lies at the center of the garden itself, and the name literally translates to heart-shaped rock. আচ্ছা, heart-shaped rock, rockটা heart-shaped, হার্টের মতো শেপ হয়ে আছে দেখো। আর তার মধ্যে পুকুরে পাহাড়ে দিয়ে আছে টাকা না দেওয়ার জন্য। ফাইনালি স্পট নাম্বার 11 ছিল বাঙালিরা দেয়। একটা হার্ট শেপ রক। ব্যাস, আমাদের সব পয়েন্ট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি এক্সিটের দিকে। কেভস দেখে আমরা এগিয়ে চললাম পরবর্তী পয়েন্ট ওয়াকাওয়া ফলসের দিকে। আমরা এখন চলে এসেছি ওয়াকাওয়া ফলসে। একটু আগে গার্ডেন অফ কেভস দেখে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো রাস্তায় খেয়ে নিলাম। খাওয়ার পর একটু শান্তি লাগছে। এখন এসছি ওয়াকাওয়া ফলসে।
এখান থেকে এন্ট্রি। সন্দেশ খেয়ে এনার্জি পেয়ে গেছে, সেই সন্দেশ এখন দৌড়াচ্ছে। তুই এনার্জি ড্রিঙ্কটা খাইলে না কেন বাবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি এনার্জি চলে আসবে তাই না? এত মেঘ হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো। আমার জুতো পুরো ভিজে রয়েছে, মনে হচ্ছে খালি পায়ে আসলে ভালো হতো। অরেঞ্জ কালারের কেন টিস্যু দিয়ে একটু ভেতরে ঢোলাম, তাহলে তো শুকিয়ে যাবে। তাও তো ঠিক। মাথায় চলো, এগুলো খুব খারাপ। সাবধানে সাবধানে, ধরে নামো বাবা। ওই যে উপর থেকে পড়ছে ফলসটা। নিচে আরো আছে। আমরা এখন আছি ওয়াকাবা ফলসের একটা ভিউ পয়েন্টে। মেঘের জন্য পুরো ঢেকে আছে ফলসটা, কিছুই সেভাবে দেখা যাচ্ছে না। খালি চোখে যাও বোঝা যাচ্ছে, ফোনে মানে ক্যামেরা দিয়ে আমার মনে হয় না বোঝা যাচ্ছে, তবু যেটুকু বোঝা যাচ্ছে দেখানোর চেষ্টা করছি। ওদিকে আরেকটা ভিউ পয়েন্ট মনে হয় আছে, জানি না ওখান থেকে দেখা যাবে কিনা। পুরো চারিদিকটা সাদা হয়ে রয়েছে মেঘে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যায় শোনা। সবাই গাড়িতে উঠে পাটা ভালো করে ঝেড়ে নেবে। চল 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 চল। এখান থেকে ভালোভাবে ফলসটা বোঝা যাচ্ছে। আসার সময় তো সিঁড়ি দিয়ে নেমে এসেছিলাম, এবার যাওয়ার সময় চাপ হবে। অনেকটা আমরা নিচে নেমে এসেছি, আবার ঠিক সিমিলারলি উঠতে হবে। চলো ওয়াকাবা ফলসের পাশে একটা ওয়াকাবা ফলস ভিউ পয়েন্ট ছিল। আমরা ওখানে আজ আর ঢুকলাম না। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল নকালিকা ওয়াটারফলস। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল মেঘালয়ের একটি অন্যতম জলপ্রপাত, যার নাম নোয়াকালিকা জলপ্রপাত। এটি ভারতের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। নোয়াকালিকা ওয়াটারফলসটি দেখতে সুন্দর হলেও এর পিছনে রয়েছে একটি করুণ কাহিনী। শোনা যায় প্রাচীনকালে লিকাই বলে একটি মহিলা থাকতেন, যিনি তার স্বামী এবং মেয়েকে নিয়ে বেশ সুখে শান্তিতে বাস করতেন। হঠাৎ একদিন তার জীবনে দুঃখ ঘনিয়ে আসলো এবং তার স্বামী মারা গেল। সেই সময় একজন বিয়ের প্রস্তাব দিলে লিকাই ভাবে এই সুযোগে তার মেয়েরও দেখাশোনা হবে, তাই জন্য সে সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। সেই ব্যক্তি
লিকাইকে বিয়ে করলেও তার মেয়েকে নিয়ে হ্যাপি ছিল না। সে ভাবতো লিকাই হয়তো তার মেয়েকেই বেশি ভালোবাসে। তাই একদিন লিকাই যখন কাজে বেরোলো, সে তখন তার মেয়েকে মেরে ফেলে এবং তার মাংস দিয়ে রান্না করে লিকাইকে খেতে দেয়। লিকাই বাড়ি ফিরে সেই খাবার প্রথমে খেয়ে ফেলে। তারপর সেই খাবারের মধ্যে একটি ছোট আঙুল দেখে বুঝতে পারে যে এটি তার মেয়ের আঙুল। সঙ্গে সঙ্গে সে বুঝতে পেরে তার হাজবেন্ডকে চেপে ধরে এবং হাজবেন্ড স্বীকার করে যে এটি তার মেয়েরই শরীর। এই ঘটনায় শক পেয়ে লিকাই দৌড়ে গিয়ে এই জলপ্রপাত থেকে নিচে ঝাঁপ দেয় এবং চিরতরে হারিয়ে যায়। তারপর তার স্মৃতির উদ্দেশ্যে এই ওয়াটারফলটির নাম রাখা হয় ন কালিকাই, মানে জাম্প অফ কা লিকাই। আমরা ফাইনালি চলে এসেছি নোয়াকালিকা ভিউ পয়েন্টে। এখানে টিকিট কাটতে হবে। অ্যাডাল্ট 50 পার হেড অ্যান্ড চিলড্রেন 30 পার হেড। এটা হচ্ছে নোয়াকালিকা ওয়াটারফলের ভিউ পয়েন্ট। এখানে নিচে ওয়াটারফলের স্টার্টিং পয়েন্টেও ট্রেকিং করে যাওয়া যায়। আমরা আর সেখানে যাইনি। এরপর আমরা আসি আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। এটি হচ্ছে নো শিটিয়াং ভিউ পয়েন্ট। আরে হিন্দি করছি আমি। দাঁড়াও। তোমরা আমাকে দেখতে পাবে। বাড়িতে যাবো। আমি বাড়িতে যাবো। বাবা দাঁড়াও, না দিও না। আমরা এখন আছি সেভেন সিস্টার্স ওয়াটারফলে। এখানে এটাকে নংশিথিয়াং ওয়াটারফলস বলে। দেখা যাচ্ছে ওই যে দূর থেকে। চারিদিকে মেঘ করে আছে, ভিজিবিলিটি খুবই কম আছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা ফাইনালি এসেছি আমাদের রিসর্টে, অ্যাডোব অফ ক্লাউডসে। আজকে সারাদিন ধরে অনেক ঘোরা হয়েছে, খুব টায়ার্ড। মেঘালয়ে আসতে গেলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হলো ফিজিক্যালি ফিট থাকতে হবে। কারণ এখানে সব কটা জায়গায় প্রচুর সিঁড়ি ওঠানামা করতে হয়, তো ফিজিক্যালি ফিট থাকাটা ম্যান্ডেটরি। সবে আসলাম আমরা এখন এখানে। সৌভিক গেছে দেখতে, চল দেখি। এই যে আমাদের পুরো জায়গাটা। সন্দেশের কাজ করেই যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা,
দেখা যাক রুমগুলো দিক, রুম কেমন হয়। এটা আমাদের রুম, রুম নাম্বার 008। এই যে দুটো চেয়ার রয়েছে, এখানে জল দেওয়া, চায়ের জিনিস, কিং সাইজ বেড, একটা ছোট্ট ওয়ার্ড্রব আছে, জানি না ওয়ার্ড্রবের ভেতরে কি আছে। ও একটা ব্ল্যাঙ্কেট আছে এক্সট্রা। এখানে একটা মিরর আছে, আর এদিকতে পিছনে জানলা দিয়ে এরকম একটা ভিউ আছে। আর এটা ওয়াশরুম, গিজারও আছে, ওয়েস্টার্ন কমোড, যথেষ্ট বড় ওয়াশরুমটা। বেশ সুন্দর। ওয়াও, দূরে ওই সাইডটা দেখতে পাচ্ছেন, ওটা নাকি বাংলাদেশের সাইড। অসাধারণ অসাধারণ জায়গাটা। ওয়াও, কি সুন্দর জায়গাটা। ওই দিকটা দেখো। দারুণ দারুণ। ওয়াইফাইটা নিয়ে নিতে হবে, ভাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। কেন বাবা? দারুণ জায়গা, কেন আমরা আসিনি?